ভাবুন, আপনি একদিন সকালবেলা উঠে দেখলেন পুরো আকাশ লাল সবুজ আলোয় ছেয়ে গেছে। টেলিগ্রাফ লাইন থেকে আগুন বেরোচ্ছে আর কম্পাস পাগল হয়ে গেছে। না, এটা কোনো সায়েন্স ফিকশন মুভি বা কাল্পনিক চলচ্চিত্র নয়। এটা সত্যিই ঘটেছিল 1859 সালে। এই ঘটনাকে বলা হয় ক্যারিংটন ইভেন্ট, যেটা পৃথিবীর সবথেকে বড় সোলার স্টর্ম। তখন 1859 সালের অগস্ট মাস। একজন ব্রিটিশ অ্যাস্ট্রোনমার রিচার্ড ক্যারিংটন নিজের একটি ছোট্ট টেলিস্কোপ দিয়ে সূর্যের দাগগুলো অর্থাৎ সানস্পটসগুলো পর্যবেক্ষণ করছিলেন। ক্যারিংটন প্রথম মানুষ যিনি সূর্যের সোলার ফ্লেয়ার নিজের চোখে দেখেছিলেন। তিনি তখন জানতেন না যে সেই মুহূর্তে সূর্য থেকে বেরোচ্ছিল এক বিশাল শক্তির ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যাকে বলে কোরোনাল মাস ইজেকশন। অর্থাৎ এক রাশ সোলার প্লাজমা, চার্জ পার্টিকেল এবং ম্যাগনেটিক ফিল্ড, এগুলো সব ধেয়ে আসছিল পৃথিবীর দিকে প্রায় 10 লক্ষ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। পয়লা সেপ্টেম্বর 1859, প্রায় 17 ঘন্টা পরেই সেই তীব্র সোলার প্লাজমা পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারকে আঘাত করে। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এক মুহূর্তে কাঁপতে শুরু করে, যেন পুরো গ্রহটা একটা বিশাল চুম্বক হয়ে গেছে। তখনকার দিনে পৃথিবীতে কোনো স্যাটেলাইট ছিল না, মোবাইল তো দূরের কথা, কিন্তু ছিল একটা জিনিস: টেলিগ্রাফ সিস্টেম। এই টেলিগ্রাফই হলো সবচেয়ে বড় ভিক্টিম। ইউরোপ ও আমেরিকার হাজার হাজার টেলিগ্রাফ লাইনে হঠাৎ করে স্পার্ক করতে শুরু করলো। অপারেটররা শকড হয়ে দেখলেন বৈদ্যুতিক ব্যাটারি খুলে দিলেও লাইনে কারেন্ট চলছে। কেউ কেউ তো ব্যাটারি খুলেও মেসেজ পাঠাতে পারছিল, পিওর ম্যাগনেটিক ফিল্ডের জোরে। অনেক জায়গায় লাইনে আগুন ধরে যায়, টেলিগ্রাফ অফিস পুড়ে যায়, কিছু জায়গায় অপারেটরদের হাতেও পোড়া দাগ পড়ে। মানুষ তখন বুঝতেই পারছিল না যে এই শক্তি এলো কোথা থেকে। আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানবেন যে অরোরা বোরিয়ালিস মানে ওই রাত্রের আকাশে যে নানান রঙের আলোর ঝলকানি দেখা যায়, এটা আসলে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ বা ওই নর্থ পোলের আশেপাশের এলাকাতেই সীমাবদ্ধ থাকে। কিন্তু অবাক করার বিষয় হলো, সেদিন রাত্রে অরোরা বোরিয়ালিস শুধুমাত্র নর্থ পোলে না, বরং ক্যারিবিয়া পর্যন্ত দেখা যাচ্ছিল। লাল সবুজ নীল আলোয় আকাশ ভরে উঠেছিল। মেক্সিকো, হাওয়াই, এমনকি ভারতের কিছু এলাকা থেকেও মানুষ এই আলো দেখেছিল বলে রিপোর্ট আছে। তখন অনেকেই ভেবেছিল এই দুনিয়া শেষ হতে চলেছে। এই এক রাতের মধ্যে সূর্যের ক্রোধ পুরা পৃথিবীর আকাশ রাঙিয়ে দিয়েছিল। ক্যারিংটন নিজের পর্যবেক্ষণ নাসার মতো কোনো সংস্থাকে পাঠাতে পারেননি, কারণ তখন নাসাই ছিল না। এই ঘটনার প্রায় 100 বছর পর অর্থাৎ 1958-এ নাসা প্রতিষ্ঠিত হয়। তবুও কিছু জার্নালে এই ক্যারিংটন ইভেন্টের রিপোর্ট প্রকাশিত হয়। পরে বিজ্ঞানীরা বুঝলেন যে এটা সূর্যের অ্যাক্টিভিটির ফলাফল, মানে স্পেস ওয়েদারের প্রভাব। এই ঘটনা পরবর্তীতে আধুনিক হিলিওফিজিক্সের ভিত্তি তৈরি করে। ইংলিশ অ্যাস্ট্রোনমার রিচার্ড ক্যারিংটনের নামে এই ঘটনাটিকে পরবর্তীতে নামকরণ করা হয় ক্যারিংটন ইভেন্ট। এখন ভাবুন, আজ 2025 সালে দাঁড়িয়ে সেই রকম সোলার স্টর্ম যদি আবার হয়, তাহলে কি হবে? আজ আমরা ডিপেন্ড করছি স্যাটেলাইটের উপর। জিপিএস, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট, ব্যাংকিং, সবকিছু স্যাটেলাইটের উপর নির্ভরশীল। নাসা বলে যদি ক্যারিংটন ইভেন্টের মতো কোনো স্টর্ম এখন আঘাত করে, তাহলে পুরো গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার কোল্যাপস করে যেতে পারে। পাওয়ার গ্রিড বন্ধ হয়ে যাবে, স্যাটেলাইট কমিউনিকেশন ধ্বংস হবে, জিপিএস কাজ করবে না, আর ইন্টারনেট ডেড হয়ে যাবে। এক কথায়, দ্য ডে দ্য আর্থ স্টুড স্টিল আবার ফিরে আসে। 2012 এবং 2022 সালে কিছু বড় সোলার ফ্লেয়ার এসেছিল, কিন্তু ভাগ্যক্রমে পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল। নাসার গবেষণা অনুযায়ী সোলার ফ্লেয়ার বা কোরোনাল মাস ইজেকশনের রিস্ক প্রত্যেক বছর ভ্যারি করে। অ্যাকচুয়ালি সূর্যের ম্যাগনেটিক সাইকেলের ডিউরেশন প্রায় 11 বছর। তার মানে প্রত্যেক 11 বছর অন্তর অন্তর সূর্যের নর্থ এবং সাউথ পোল ফ্লিপ করে। সূর্যের পোলস ফ্লিপ করার কয়েক মাস আগের এবং পরের পিরিয়ডটাকে বলে সোলার ম্যাক্সিমাম। আর এই সময়ে সূর্যের ম্যাগনেটিক অ্যাক্টিভিটি সর্বোচ্চ লেভেলে থাকে। তাই এই সোলার ফ্লেয়ারগুলো কখনো না কখনো আসবেই। তাই নাসা বলে ইটস নট দ্য কোয়েশ্চেন অফ ইফ বাট হোয়েন। আজ বিজ্ঞানীরা সোলার অবজারভেটরিজ আর স্যাটেলাইটের মাধ্যমে সূর্যের অ্যাক্টিভিটি মিনিট টু মিনিট ট্র্যাক করে। কিছু ওয়ার্নিং সিস্টেম আছে যা এরকম বড় সোলার স্টর্ম আসার 15 থেকে 30 মিনিট আগে বিজ্ঞানীদের সতর্ক করতে পারে। কিন্তু সমস্যা হলো, এত কম সময়ে পুরো কমিউনিকেশন সিস্টেম বা পাওয়ার গ্রিডকে বন্ধ করা প্রায় অসম্ভব। তবুও এখনকার টেকনোলজি 19th সেঞ্চুরির থেকে অনেক বেশি শক্তিশালী এবং রেজিস্ট্যান্ট, কিন্তু একদমই যে নিরাপদ তা কিন্তু নয়।
1859-এর ওই রাতটা ছিল একটা ন্যাচারাল ওয়ার্নিং। সূর্য আমাদের জীবনের উৎস হলেও একই সঙ্গে আমাদের ধ্বংসও করতে পারে। ক্যারিংটন ইভেন্ট এটা প্রমাণ করে যে মানুষ যতই টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয়ে যাক না কেন, আজও সূর্যের একটি ঝলকের সামনে আমরা একটি ছোট্ট ধূলিকণার সমান। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান, আর ইন্টারেস্টিং লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।